দীর্ঘদিন ধরে চুল উঠে উঠে তোমারও কি মাথার সামনেটা ঠিক এরকম হয়ে গেছে, পুরো ফাঁকা স্ক্যাল্প দেখা যাচ্ছে? তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমার ফাঁকা মাথায় 2 সপ্তাহের মধ্যে চুল গজাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এখনকার টাইমে আমরা সকলেই ফেস করছি, আর সেটা হচ্ছে হেয়ার ফল। চুল যখন উঠছে তখন মনে হচ্ছে মাথাতে আর একটাও চুল অবশিষ্ট থাকবে না। যত নামি দামি ব্র্যান্ডের আমরা তেল ব্যবহার করি না কেন, কোনো তেলই কিন্তু আমাদের চুল পড়াটাকে কন্ট্রোল করতে পারছে না। দিনে দিনে চুলের পরিমাণটা যেন বাড়তেই চলেছে। এত চুল উঠছে, আমরা শ্যাম্পু করতে ভয় পাচ্ছি, চুল আঁচড়াতে ভয় পাচ্ছি। শ্যাম্পু করলে তো এত চুল উঠে যাবে, আবার চুল আঁচড়ালেও চিরুনির মধ্যে এত চুল বেরিয়ে আসছে। আমি জানি এই সমস্যাটা এখন তোমরা অনেকেই ফেস করছো, কারণ হেয়ার ফল এমন একটা জিনিস হয়ে উঠেছে যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমাদের প্রত্যেকের মধ্যে চলে এসছে। কেউ আমরা বলতে পারবো না যে আমাদের চুল পড়ে না, চুল আমাদের সকলেরই পড়ে, কারো একটু বেশি কারো একটু কম। কিন্তু যখন সেই চুলটা পড়ে গিয়ে আর সেই জায়গায় নতুন চুল গজায় না, তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে চিন্তা চলে আসে, কারণ আমাদের স্ক্যাল্পটা দিনে দিনে ফাঁকা হতে শুরু করে। যদি তুমিও দেখো যে তোমার চুল পড়তে পড়তে মাথাটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, বলনেস চলে আসছে, সেইভাবে আর নতুন চুল রিগ্রোথ হচ্ছে না, তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। এখনকার দিনে কিন্তু আমরা কেউই চুলে তেল লাগাতে সেরকমভাবে পছন্দ করি না, কিন্তু হ্যাঁ, আমাদের চুলের দরকার এমন একটা প্রোটিন যেটা আমাদের চুলকে রিগ্রোথ করতে সাহায্য করবে। তার জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো, যেটা রোজ রাতে একবার করে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে 7 থেকে 10 দিনের মধ্যে মাথায় ছোট চুল রিগ্রোথ হচ্ছে। ওটা এতটাই এফেক্টিভ অ্যান্ড এতটাই পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্টস। তবে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। হেয়ার ফল এমন একটা জিনিস যেটা কম বেশি আমরা এখন প্রত্যেকেই ফেস করছি। ছেলে মেয়ে ম্যাক্সিমাম জনের মধ্যে এই সমস্যাটা আছে, কারো একটু কম কারো একটু বেশি। আর যদি দেখো যে হেয়ার ফল হতে হতে তোমার মাথার সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, বলনেস চলে আসছে, সেখানে কোনোভাবেই আর হেয়ার রিগ্রোথ হচ্ছে না, তাহলে বলবো কিচেন থেকে নিয়ে নাও এক টুকরো আদা। আদা আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে, কারণ এটা রান্নার কাজে ব্যবহার হয়। তেমনই কিন্তু আদা আমাদের হেয়ার রিগ্রোথ করতেও খুবই হেল্প করে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি এবং আদাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই আদা আমাদের ফাঁকা মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, কারণ আদার রস আমাদের চুলের গ্রোথটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দেখো এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে একটু ছোট সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করতে। এবার আদাটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো। আমাদের এখানে মোট কথা আদার রস লাগবে 3 থেকে 4 চামচ মতো, সেই জন্য আমি আদাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সেম আমি দেখো এখানে পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবে ছোট সাইজের যে লাল পেঁয়াজগুলো হয় সেগুলো ব্যবহার করতে, কারণ এই পেঁয়াজগুলো হেয়ার রিগ্রোথ করতে বেশি হেল্প করে। তাই দেখো আমি আদাটার সঙ্গে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তুমি তোমার চুলের অ্যাকর্ডিং 3 থেকে 4টে পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে মোটামুটি 3টে পেঁয়াজ ব্যবহার করছি, ছোট মিডিয়াম সাইজের। দেখো আমার এখানে পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি হাতে করে চেপে প্রথমে আদার রসটাকে বের করে নেব। আমাদের মোটামুটি এখানে 3 থেকে 4 চামচ মতো আদার রস লাগবে। এবার এর মধ্যে আমি দেব ওই পেঁয়াজের রসটা। আদার রস যতটা দেবে ঠিক ততটাই কিন্তু তোমাকে এখানে পেঁয়াজের রস দিতে হবে। যদি 3 চামচ আদার রস দাও, 3 চামচ পেঁয়াজের রসও এখানে দিয়ে দেবে। নেক্সট এর মধ্যে অ্যাড করবে হাফ চামচ মতো
কোকোনাট অয়েল মানে নারকেলের তেল, আর দেবে জাস্ট অল্প একটুখানি ক্যাস্টর অয়েল মানে অ্যারান্ডিকা তেল দিয়ে খুব ভালো করে এই প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY হেয়ার রিগ্রোথ সিরাম। এটা কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হবে। এটাকে কোনোভাবেই স্টোর করা যাবে না, তাহলে কিন্তু এর বেনিফিট তুমি পাবে না। হ্যাঁ বন্ধুরা, তোমাকে এটাকে রোজ তৈরি করতে হবে এবং রোজ অ্যাপ্লাই করতে হবে। পেঁয়াজ যদি সকালকার কেটে রাখা হয় সেটাও কিন্তু ব্যবহার করা যাবে না, তাই সঙ্গে সঙ্গে তোমাকে এটাকে রেডি করতে হবে এবং ইনস্ট্যান্ট এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে যেখানে চুলটা একদম উঠে গেছে, ফাঁকা হয়ে গেছে এবং স্ক্যাল্প দেখা যাচ্ছে সেই জায়গাতে এরকম কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে। আমি কিন্তু এখানে আদার রস আর পেঁয়াজের রস দুটোই দিয়েছি, আর এই দুটোই কিন্তু ভেরি স্ট্রং ইনগ্রিডিয়েন্টস হেয়ার ফলকে রিমুভ করে নতুন চুল মাথার মধ্যে রিগ্রোথ করতে। তাই আমাদের খুব ভালো করে এটাকে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, চুলে লাগানোর কোনো প্রয়োজন নেই, যেখান থেকে তোমার চুল উঠে গেছে সেই জায়গাতে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নাও, যেভাবে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে। এর সঙ্গে আমি আরও দিয়েছি কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল। কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল আমাদের চুল পোড়াকে যেমন দূর করবে, তেমনই চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে। আর মাথার মধ্যে মাত্র 2 সপ্তাহে নতুন চুল এনে দেবে পেঁয়াজের রস আর আদার রস। তাই আমাদের এটাকে কন্টিনিউ 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। চোখ বন্ধ করে এটাকে টানা 2 সপ্তাহ ব্যবহার করে দেখো, তোমার মাথা থেকে যত চুল উঠে গেছে আবার তুমি দেখতে পাবে যে 2 সপ্তাহের মধ্যে কালো কালো নতুন চুল রিগ্রোথ হচ্ছে। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই এফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্টস। তাই আর দেরি না করে এটাকে খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে লাগাও আর জেন্টালি ফিঙ্গার টিপসে করে হালকা হাতে ম্যাসাজ করে নাও। দিয়ে এটাকে ওভারনাইট এভাবে রেখে দিতে পারো অথবা শ্যাম্পু করে নিতে পারো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।